শিলিগুড়ি নর্থ বেঙ্গলের গেটওয়ে, উত্তর ইস্টার্ন থেকে শুরু করে অন্যান্য নর্থ ইস্টার্ন স্টেটের গেটওয়ে। এখানে বিজনেস বাড়ছে, লোক আসছে। শুধু গাজলডোবাতেই প্রায় 3,500 কোটি টাকার ইনভেস্ট হবে আস্তে আস্তে। স্কুল বাড়ছে, কলেজ বাড়ছে, সেন্ট জেভিয়ার্স পর্যন্ত এখানে নতুন করে করেছে। আমাকে বলছিল সবাই কি হচ্ছে না। টোটাল উত্তরবঙ্গ জুড়ে কর্মযজ্ঞ চলছে। উত্তরবঙ্গ দীর্ঘদিন অবহেলিত ছিল। উত্তর কন্যা আমরা তৈরি করেছি এবং কলকাতায় আগে ছুটে যেতে হতো উত্তরবঙ্গের মানুষকে, আমরা উত্তরবঙ্গে ছুটে আসি এবং কলকাতা থেকে আপনাদের মাইনে হতো, পেনশন হতো, নানা রকম কাজকর্ম, ট্যাক্সের ব্যাপারে এখন উত্তর কন্যাতে সব করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাকে কলকাতায় যাওয়ার দরকার নেই। উত্তরবঙ্গের মানুষ এই 7টা জেলার পুরো ফেসিলিটিস এখান থেকে অনেকটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কাজের কাজ হয়েছে একটা বড়। দীর্ঘদিন ধরে আপনাদের একটা দাবি ছিল কেন একটা গভর্নমেন্ট সেক্রেটারিয়েট উত্তরবঙ্গে হবে না। আমরা কথা দিয়েছিলাম, আমরা করেও দিয়েছি এবং কাজ হচ্ছে। এবং বলুন তো সাধারণ মানুষ, আগেও আপনারা অনেক সরকার দেখেছেন, কবার পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের কাছে এসছে। আর আমি আমাদের এই 3.5 বছরে বলতে পারি অন্তত 70-80 বার হয়ে গেছে। আপনারা আমায় দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন, কিন্তু আমি আস্তে আস্তে বিরক্ত হইনি। এতবার আসা হয়, বার আসা হয়, কেন জানেন? এইটা বলার জন্য চিন্তা করবেন না, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সবটাই আমাদের চোখের দর্শনে, আমাদের ভালোবাসার দর্শনে, আমাদের হৃদয়ের দর্শনে, আমাদের মানবিকতার দর্শনে, আমাদের কর্মযজ্ঞের প্রাণে আমরা সকলে মিলে কাজটাই করতে চাই। আমি তো এটাই বলতে চাই, কখনো কন্যাশ্রী, কখনো যুবশ্রী, কখনো সাইকেল দান, কখনো শিক্ষাশ্রী, একটার পর একটা প্রজেক্ট, কখনো বার্তা, কখনো গীতাঞ্জলি, নানা রকম সুযোগ সুবিধা আমরা গরিব মানুষদের কাছে পৌঁছে দিই। আজকেও দেওয়া হয়েছে, কখনো ট্র্যাক্টর, কখনো বা পাওয়ার টিলার, এইরকম রাখা আছে, এগুলো নিচ থেকে সব দিয়ে দেওয়া হবে, প্রচুর জিনিস দেওয়া হবে। কেন দিই? দেওয়াটা আমাদের গর্ব নয়, যারা নিচ্ছেন তারা যদি এটাকে নেয় তবেই আমরা কৃতজ্ঞ হব। তার কারণ এটা আমাদের কর্তব্য যে সাধারণ মানুষ তার কাছে জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য। এটা কোনো কৃতিত্ব নয়। কিন্তু আমি এটাও মনে করি আমাদের বাংলায় একটাই প্রবলেম কি জানেন? সব হচ্ছে, সব চলছে, শুধু আমাদের হাতে একটা সংবাদ মাধ্যম বা টিভি চ্যানেল নেই, শুধু বদনাম করে যাচ্ছে। যারা করছেন তাদের কাছে আমি একটা কথাই বলবো, আমাকে যা ইচ্ছে গালাগালি দিন, আমার কোনো গায়ে ফোসকা পড়বে না। আমি ছোটবেলা থেকে মার খেতে খেতেই অভ্যস্ত আর গালাগালি শুনতে শুনতেই অভ্যস্ত। কিন্তু দয়া করে বাংলার বদনাম করবেন না, বাংলাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। বাংলার মাটিকে অসম্মান করলে আমার গায়ে লাগে, বাংলার মানুষকে উল্টো পাল্টা বললে আমার হৃদয় দংশন হয়। মনে রাখবেন, আপনারা আমাকে মেরে ফেলতে পারেন, বাংলা মাকে হত্যা করবার চেষ্টা করবেন না। সবাই হয়তো করে না, কেউ কেউ করে, যারা করে তাদের শুভবুদ্ধি উদয় হোক, এইটুকুই বলতে পারি। বাট এটা ঠিক, আমি কারো দয়া চাই না। আমার যদি কোনো দয়ার প্রয়োজন হয় আমি সাধারণ মানুষের কাছে চাইব। আমার যদি কোনো দয়ার প্রয়োজন হয় আমি বাংলার মায়ের কাছে চাইব, বাংলার আত্মার কাছে চাইব, বাংলার মাটির কাছে চাইব, বাংলার মানুষের কাছে চাইব। কিন্তু দয়া করে আপনাদের কাছে চাইব না। সারাক্ষণ একটা সরকার টাকা নেই, পয়সা নেই, সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। প্রথম দিন থেকে কাজ করবেন। 2011 সালে সিপিএম করলো ধার, আর শোধ করতে হচ্ছে আমাদের। প্রথম বছরে কেটে নিয়ে গেল 21,000 কোটি টাকা, 11 কাটলো 21,000 কোটি টাকা, 12 কাটলো 25,000 কোটি টাকা, 13-14 কেটেছে 28,000 কোটি টাকা। সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আর ভাষণ দিচ্ছে বড় বড়। ওই ভাষণ দেওয়ার শাড়ি তারি সাজে সব করে যে রেশন দাও না, ভাষণ দাও, খাবার দেওয়ার ক্ষমতা নেই। কিল মারার গোসাই বসে বসে সমালোচনা করো। কই দিল্লি, তুমি সমালোচনা করতে পারো, কই দিল্লি তুমি তো মানুষকে খেতে দাও না, মানুষকে খেতে দাও না। আমাদের অধিকার তোমরা কেড়ে নিয়ে চলে যাচ্ছ। বারবার এক কথা বলা হচ্ছে, 3.5 বছর হয়ে গেল, একটা পয়সা আমরা পেলাম না। আজকে এমন অবস্থা ওরা করেছে যাতে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মাইনে পর্যন্ত দিতে না পারে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে দিয়েছে, টাকা দিতেই চায় না।
বাবু মানুষও দেখবে 200 জন বিক্রি দিচ্ছে, কখনো জেলওয়ালের টাকা আটকে দিচ্ছে, কখনো ধান প্রকিউরমেন্ট করবেন, রাইস প্রকিউরমেন্ট, বাবু মানুষও দিচ্ছে 200, একে তো সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আর যেটুকু দিচ্ছে মনে রাখবেন, এটা দিল্লি দয়া করে দেয় না, আমাদের রাজ্য থেকে ইনকাম ট্যাক্স কেটে নিয়ে যায়, আমাদের রাজ্য থেকে অনেকগুলো এক্সাইজ ডিউটি থেকে শুরু করে কেটে নিয়ে যায়, তাতে প্রায় 40,000 কোটি টাকা কেটে নিয়ে যায়। আর সব প্রজেক্ট মিলিয়ে দেয় হয়তো 8,000 কোটি টাকা, আর দিয়ে বলে দিল্লি দিল কে? আর যখন সব কেটে নিয়ে আমরা তো বলি রাজ্যেরটা কাটবে না, আমরা নিজেরা তোমাকে 20,000 কোটি টাকা দিয়ে দেবো যাও, কিন্তু 20,000 কোটি টাকা তো আমার থাকবে, তুমি আমার টাকাও কেটে নিচ্ছ, একটা পয়সা দিচ্ছ না, আর শুধুমাত্র গালি দিচ্ছ। এটাই হয় না, গালাগালি দিলে পেট ভরে না, মনে রাখবেন পেটে খাদ্য দিতে হয়। এবং তাই আমি বলি উত্তরবঙ্গ উৎসবের মধ্যে দিয়ে, এটা আজ নয়, গত 3 বছর ধরে আমরা করছি, এবং আগামী 28-29 তারিখে আমাদের মাটি উৎসব আছে, মাটির যারা মানুষ তাদের নিয়ে করব। আমি যখন শিল্প সম্মেলনও করছি, আমি তেমনি কৃষকদের সাথে কথা বলবার জন্য একটা কৃষকদের নিয়েও প্রোগ্রাম করব। এসব প্রোগ্রামও আমার আছে। আমরা প্রতি সপ্তাহে কৃষকদের কথা ভাবি, আমাদের অ্যাগ্রো মার্কেটিং কমিটি আছে, যেমন ইন্ডাস্ট্রি কোর গ্রুপ আছে আমাদের। মনে রাখবেন আমি নিজে মাটি উৎসব করি, কারণ মাটি আমাদের প্রাণ। তাই উত্তরবঙ্গের আজকে এই উৎসবে আমার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন ক্লাব, প্রায় বাংলার 7,000 ক্লাবকে আমরা সাহায্য করছি, জেনে রাখবেন। 7,000 ক্লাবের মধ্যে 7,000 ক্লাবকে 2 লাখ টাকা করে আমরা দিয়েছি, এবং যারা একবার 2 লাখ পাচ্ছেন, পরের বছর তারা আবার 1 লাখ টাকা করে পাচ্ছেন। তার কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। এইভাবে প্রচুর কাজ প্রচুরভাবে হচ্ছে। আমার গার্ল চাইল্ড থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, চায়ের বাগান থেকে শুরু করে সব জায়গায় আমরা করছি এবং আমরা করব। এবং এখানেও নতুন অনেকগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে, যেটা আমরা গতকাল অলরেডি অ্যানাউন্স করেছি, আগামী দিনও হবে। উন্নয়নের পথ কখনো থেমে থাকে না, উন্নয়নের গতি কখনো থেমে থাকে না, উন্নয়নটা চলে নিজস্ব গতিতে। কেউ কেউ চাইছে উল্টো পাল্টা বলে উন্নয়নটা থেমে যাক। আমি বলি যারা এটা চাইবে তারা মূর্খের সঙ্গে বাস করবে, কারণ আমার যত সমালোচনা হয় তত আমি কাজ করতে আরো ভালোবাসি। আমি যদি অন্যায় করি একবার নয়, কোটিবার সমালোচনা করবেন, আমি আপনাদের সে অধিকার দিয়েছি। কিন্তু মনে রাখবেন, কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বন্ধ করে, রাস্তা অবরোধ করে কারো প্রবলেম থাকলে আপনার প্রতিবাদ করার নিশ্চয়ই অধিকার আছে। কিন্তু বাংলায় বন্ধ করে 34 বছর বন্ধ করে দিয়েছেন, আর করবেন না। বাংলাটাকে এগিয়ে যেতে দিন, আমাদের বেকার ভাই বোনের স্বার্থে তাদের এগোতে হবে। আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে 10 লক্ষ ছাত্র যুবকে আমরা ট্রেনিং দেব, এবং তারা কি করে কাজ পায়, কিভাবে ব্যবসা পায়, আমরা তার দেখার দায়িত্ব নেব। এইভাবে যদি আমরা করতে পারি, বাংলায় 1 কোটি ছেলে মেয়ে আছে যারা বেকার আছে, তাদের মুখে হাসি ফুটবে। 35 বছর ধরে 1 কোটি ছেলে মেয়ে বেকার তৈরি হয়েছে, আর তার মধ্যে দিয়ে সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। এই টাকা কেটে নিয়ে গেলে আমরা প্রায় 3-4 লক্ষ ছেলে মেয়ের ব্যবস্থা করেছি, আরো করতে পারতাম, আগামী দিন আরো করব। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আর একটা কথা বলি, আজকে এই উত্তরবঙ্গ উৎসব, উত্তর একটাই, বাদিকে দেখুন মামাটি মানুষ, ডান দিকে দেখুন মামাটি মানুষ, সামনে দেখুন মামাটি মানুষ, পেছনে দেখুন মামাটি মানুষ, উপরে দেখুন মামাটি মানুষ, নিচে দেখুন মামাটি মানুষ। এটাই উত্তরবঙ্গ উৎসবের প্রাণ। আর এর থিম হচ্ছে মাটি। বেঁচে থাকো মাটি, বেঁচে থাকো মাদারল্যান্ড, বেঁচে থাকো মা, বেঁচে থাক আম্মা, বেঁচে থাক মাদার। আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা অনেকক্ষণ থেকে এসছেন, আমি তাদের সকলকে, যেহেতু অনেকটা হয়ে গেছে দেরি, কারণ আমাদের আবার দার্জিলিং যেতে হবে, 2 দিন মিলে আমাদের দার্জিলিং অনেক প্রোগ্রাম আছে, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছেন আপনারা। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর উত্তরবঙ্গে যারা গর্ব, আমার ভাই বোনেরা এখানে বসে আছেন, তাদের অনেক অনেক অভিনন্দন। আর আমার যারা সিনিয়ররা, যাদের আজকে আমরা রত্ন দিলাম এখান থেকে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের লং লাইফ কামনা করি। তারা সকলেই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ গৌতম অ্যান্ড ইউর টিম, থ্যাংক ইউ সো মাচ।